বস দিতে এখন বস। তুই ওই পিছদের ওপারে চল যা। মৌসুমি তুই এখানে বসে যা। মৌসুমি তুই এখানে বস, তুই এখানে বসে যা। আমি এখানটায় বসে গেছি, তুই এখন বসে যা। ওটা বাকি থাক। মৌসুমি নে কেন ওখান বসুক না, শোন না তখন বস। ওই কাকুর ওখানটায় গিয়ে সামনে গিয়ে বসো। তুমি একটু ঘুরে বসো না। আরে এরম ঘুরতে বলেছি, তাহলে সোমনাথ ওই কোনাটায় বইবে, ডাক্তার দা এখানটায় বসে যাবে, হয়ে যাবে। এত বড় জায়গা রেখেও যদি না হচ্ছে ছোট জায়গায়, তখন কিভাবে বসতে? আমি ভিডিও করছি। আমি খাই না, আমি খাই না না, আমি খাই না না। সোমনাথ ওখানে বসো, এটা নে। চলে গেল, বসতে বলছিলাম চলে গেল। বলতে বললাম তো চলে গেল। রান্না করবে না দাদা বসে বাবা, শসাটা দিল, শসাটা পর পর করে মেরে দিলাম। শসা দিয়ে যাও এখানে। ও কিছু নেবে না। কে ঠিক ধরেছে গলা? কি করেছে আদি, কি করেছে? ঠান্ডা শেষ গলাতে এলো। এগুলো কাঁদে। ছোট কাগজের থালা আনলে হয়ে যেত। ও ছোট তেলের বাটি হচ্ছে। এই শান্তনু আসেনি? শান্তনু ফোন করো। খাও করো। এটা খাকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। মাসিমাদের দেবে না? তারপরে দাঁত নেই, এইদিকে দাও, চিবিয়ে দিক। দাঁত নেই, ফল খেতে পারে না। দিদার দাঁত নেই, ফল খেতে, তার চিবিয়ে দিক। আবার লোক এসে গেছে, হোমনাথ এসেছে। পড়ে যাবি তো, ওর উপর বসিনি। অফিসো ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তো কি করবো? ভাতটা বসে না, ভাত বসানো যাবে না, চালের দাম প্রচুর। নিজে তো উপোস করেছে বলে কি চাল বাজাচ্ছে না? না, আমি এটা পরের দিনে খাবো। আচ্ছা, এটা লুচি আর ছোলা ডাল। পরের দিনে লুচি আর ছোলা ডাল কম পয়সা খরচ। প্রচুর দাম, এখন বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে। বাবা রে, ওই জন্য চিনি বসাতে ছেড়ে দিচ্ছ না? আবার কি হলো? কি দুলছো কেন? এরকম করে দুলছো কেন? খাচ্ছে কি আমাদের ঘরে এতক্ষণ যুদ্ধ করতেই এলো। সেই চুল, বাবা বাবা, সেই চুল, সেই চুল। সাদা না কালো? সোমনাথের পাতে সাদা না কালো? চুল পিছন ছাদে। চুল শালা এমন জিনিস। প্রদীপ দায় কিছু একটা দাও না। দেও বাটিটা হাতে করে বসে আছে। পিছর পেছন দাও। পিছর দিচ্ছে না। কত দিয়েছ ওকে? আবার দিচ্ছ কেন? কত বল দেবে? চুল পড়ে গেছে, তা কি আর ফেলে দিয়েছে? চুল বেঁচে খাবে কি? পিছর চুল জীবনে আর পেছন ছাড়লো না। ডাক্তারদার ঘরে এলেই চুল খেতে হবে আগে। সৌমিতা দূরে থেকে খাবে, ওর আবার কুকুরে কেমড়েছে। অন্য বাড়িটা খাচ্ছে, অন্য বাড়িটা খাচ্ছে। তাই বসো না আগে। খাচ্ছে, তুমি এই কি হচ্ছে? পড়ে যাবি। আরে চুপটি করে বসো, কি খাবে না? তোমাদের কলটা খুলে চান করে যাবে। এখানে বসে, এখানে বসে। ওতেও আমি খুশি, বেশি না দিলেও চলবে। এই দেখো আমার দিচ্ছে ছোলার ডাল দিলে না, এইটুকুনি
না চামচ লাগবে না, চামচ লাগবে না, রেখে দাও। লুচি করার দরকার ছিল না, আলুর দম বাবা তুই চামচ দেবো নাকি? চামচ কি হবে? দাঁড়াও আমি কাউকে নিমন্ত্রণ করি দাঁড়াও 1 মিনিট। সকালে বৌদি এসেছিল, আমি একবার নিমন্ত্রণ নাই দেখো তোমার ঘরের লোক নেমন্তন্ন করে এসছে। আমি কাউকে নিমন্ত্রণ করি না। দেবে? হ্যাঁ এইটাই তো বড় কথা। অফিসও তুমি নেমন্তন্ন দাও, তোমার ঘরের লোক নেমন্তন্ন দিয়ে এসছে, কিন্তু তোমার ঘরের লোক নেমন্তন্ন দিয়ে এসছে। গিয়ে ও গিয়ে তখন সকালে গিয়ে বলেছে সেটা আলাদা কথা, আমার ঘরে আমি কাউকে আমাদের মেয়েদের না লাখ টাকার জিনিসের প্রয়োজন পড়ে না, জানো তো। আমরা মেয়েরা ছোট ছোট জিনিসে না অনেক খুশি হয়ে যাই, সেটা আমাদের নিজেদের লোকরা বোঝে না। তাদের মনে হয় আমরা মেয়ে মানে আমাদের লাখ টাকার জিনিস দিলে আমরা তবে খুশি হই। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা শেষ দিয়ে ছেলে বলল, মা চলো আমার স্যারের বাড়ির কাছে মেলা বসেছে, ঘুরিয়ে নিয়ে আসি। তো ছেলে বলল, সত্যি কথা বলবো, যবে থেকে আমার ছেলেটা একটু বড় হয়েছে আমার অনেক কিছু ভালো মন্দের খেয়াল রাখে, যেটা ওর বাপি কোনোদিন রাখতে পারেনি বা বুঝতেও পারেনি, সেটা না আমার ছেলে বোঝে। যাই হোক, জানি না কতদিন আমার কপালে এই সুখটা সইবে, তো যতদিন সইবে ততদিন আমি খুশি মনে ওইটাকে নিয়ে নেব। আমার ছেলে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ছেলেকে নিয়ে, ছেলের বাবাকে নিয়ে চলে আসলাম মেলায়। আর মেলায় এসে দেখলাম মেয়েদের যেটা দরকার শুধু সাজের জিনিস, তা আমি এখন ছটাং ঢুকে গেছি সাজের দোকানে। আমার ছেলেও আমার পিছন পিছন আছে, ও আমাকে বলছে, মা এটা নাও, ওটা নাও, সেটা নাও। দেখো, পছন্দ হলে তবে তো নেব। মেলার জিনিস না খুব একটা বেশি ভালো পছন্দ হয় না, মানে খুব একটা ভালো হয় না, যতটুকু পছন্দ হবে ততটুকু নেব। আর মেলা মানে প্রচুর দাম, যেটা মানে নেওয়া যাবে না। তো যেই মেলাটায় গেছিলাম, এই মেলাটাতে জিনিসপত্রের দাম খুব একটা বেশি নয়, তবুও মোটামুটি নেওয়ার মতন। তো আমি বেশ অনেকগুলোই জিনিসপত্র নিয়েছিলাম বাড়ির জন্যে। সাজের জিনিস তেমন একটা নিইনি, অল্প কয়েকটা নিয়েছিলাম, তবে বাড়ির জন্য অনেক কিছুই নিয়েছিলাম। আর এখানে দোকানও বসেছিল অনেকগুলো। আর এত বৃষ্টি হচ্ছে বলে, মানে যেই ক্লাব থেকে অ্যাকচুয়ালি এই মেলাটা বসিয়েছে, দেখো চারিদিকে প্লাই দিয়ে কি সুন্দর করে উঁচু করে দিয়েছে, যাতে জল কাদা না মারাতে হয়, যার জন্য করে এতটা পরিমাণে লোকজন হচ্ছে, জানো তো। আর আমার ঘরের বেশ কিছু জিনিস অচল হয়ে গেছিলো, যেই জিনিসগুলো মানে আমি মার্কেটে গেলে কিনতে পারবো, কিন্তু আমি তো খুব একটা বেরোই না, ওর জন্য করে কেনা হয় না, আর ওদের বললে ওরা কেউ আনে না। তো যাই হোক, এই মেলায় এসেছি, আজকের ওই জিনিসগুলো সব নিয়ে যাব। যেমন 2টো ছুরি নিয়েছি, 2টো আলু ছোলা মেশিন নিয়েছি, 4টে গ্লাস নিয়েছি, আবারও 2টো গ্লাস নিয়েছি, 6টা প্লেট কিনেছি, কয়েকটা কাটার কিনেছি, একটা হাতের ব্রেসলেট কিনেছি, এরকম করে টুকটাক অনেকই জিনিস কিনেছি। আর মেলায় গেলে কিনাকে কিনতে, তো কিনে টিনে নিয়ে চলে এসেছি এখন আমরা হচ্ছে এটিএমে। কারণ আমরা অ্যাকচুয়ালি গেছিলাম মেলাতে গিয়ে ভাবলাম যে এসছি যখন, তাহলে হাতের কাছে যেহেতু এটিএম আছে, কয়েকটা টাকা তুলে নিয়ে যাই, কারণ ঘরে একদম টাকা পয়সা নেই। আর এদিকে সোনাই চলে গেছে এটিএমে টাকা তুলতে, আর সোনার বাপি আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর এই সামনেটাই মেলা বসেছিল। তো মেলা মানে কি বলতো, মেলার কথা শুনলে মনে হয় কিনি আর না কিনি, একবার গিয়ে ঘুরে আসি। কারণ গিয়ে ঘুরতে ঘুরতে হয়তো 10টা জিনিস দেখলে একটা জিনিস পছন্দ হবে, এমন হয়তো জিনিস আছে। আর মেলাতে দেখবে বেশিরভাগই মেয়েদের সাজেগুজের জিনিসগুলোই পছন্দ। তো এখানে এটিএমে টাকা তোলা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে। এখানে সোনাই আর আমি আর ওর বাপি চলে এসেছি। এখানে যে গাড়ি গ্যারেজে ছিল, আর সোনাই যাওয়ার সময় ভুল করে কত বড় একটা ক্ষতি করে রেখে গেছে, দেখো গাড়ির ঘাড় লক করে রেখে গেছে, মানে হ্যান্ডেল লক করে রেখে গেছে, যার জন্য করে এই গাড়ি গ্যারেজ থেকে বের করার সময় এক্সট্রা 10 টাকা ফাইন দিতে হয়েছে। এখানে এমনি গাড়ি রাখলে 10 টাকা দিতে হয়, আবার হচ্ছে এই যেহেতু ভুল করে ও গাড়িটা লক করে রেখে গেছে, যার জন্য 10 টাকা ফাইন দিতে হয়েছে। চলো বাড়ি যাই, টাটা। তো হ্যালো গাইস, এটা আমাদের হচ্ছে গড়িয়ার রাস্তাটাকে আমরা চাঁদের পাহাড় বলি। তোমাদের কারোর যদি চাঁদের পাহাড়ে যেতে ইচ্ছে করে, আমাদের এই গড়িয়ার এই রোডটাতে চলে আসবে, তাহলে তোমরা চাঁদের পাহাড়ে যাওয়ার সুখ পেয়ে যাবে। মানে চাঁদে গর্ত আছে কিনা জানি না, তবে আমাদের এই গড়িয়ায় যাওয়ার এই রাস্তাটার মধ্যে কয়েকশো গর্ত পেয়ে যাবে। বাবা নাচতেছ বাবা রে,
মানে রাস্তায় গাড়ি নিয়ে বেরোবে কি, রাস্তা দেখলেই ভয় লাগে, মানে ভয় লাগে। রাস্তা এত সুন্দর সেজে আছে, রাস্তা এত সুন্দর সেজে আছে, এই রাস্তায় গাড়ি চালাতে গেলেও ভয় লাগে। দেখো এক একটা পুকুর হয়ে আছে। এটা হলো গড়িয়ার রাস্তা, গড়িয়ার ঝিলপাড়ের রাস্তা। মানে এর দশা এই দৈন দশা। হ্যাঁ, রাস্তার দৈন দশা এই। তো চলো, রাস্তাটা আর যেতে পারলাম না, আমরা এবার ভালো রাস্তায় চলে আসলাম।